নমস্কার বন্ধুরা, মামাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের বিষয়টা না বাচ্চাদের মনোযোগ, মানে হয় না বাচ্চাদের অনেক সময় আমরা ভাবি যে বাচ্চাদের উপর বেশি চাপ দিচ্ছি না তো, প্রেশার দিচ্ছি না তো। তো আজকে সেইটা নিয়ে একটু বলবো। হ্যাঁ, মানে পড়াশোনার তো দিন দিন মানে পরিধিটা তো বাড়বে না, বয়স বাড়ার সাথে সাথে তো পড়াশোনার পরিধিটা তো বাড়বে, কিন্তু সেটাকে ছাড়া তো জীবন হবে না। তো পড়াশোনাটা তো অবশ্যই করতে হবে এবং শিক্ষিত তো অবশ্যই হতে হবে। সবসময় আমাদের মাথার মধ্যে টেনশন গুড়গুড় করে যে বাচ্চাকে তো একটু অত্যাধিক চাপ দিয়ে দিচ্ছি না তো, বাচ্চার খুব মাথায় স্ট্রেস পড়ছে না তো। এবং বাচ্চাও কি অনেক সময় কি হয়, বলতে থাকে যে মা মাথা ব্যথা করছে, পড়তে ভালো লাগছে না, সারাদিন পড়ছি। তো এই বিষয়টার থেকে একটু রেহাই পেতে আমি কিছু কিছু টিপস ফলো করে আমার স্টুডেন্টদের বা আমার ছেলেকেও করে, ছোটো থেকে করিয়েছি। তো এখন অতটা মনে হয় না, কিছু ঘুরতে ফিরতেই পড়াশোনাটা করানো যায়। তো আমি কিছু কিছু পদ্ধতিগুলো ফলো করি। হ্যাঁ, যেগুলো খুবই সহজ, মানে সহজ একদম একেবারে। তো যেগুলো মানে যারা বাড়িতে থাকেন না, তো সবার ক্ষেত্রেই এইগুলো করা যেতেই পারে। প্রথমত যারা বাড়িতে থাকেন, যে সমস্ত মায়েরা সবসময় বাচ্চাদের সঙ্গে থাকেন, তো তাদের ক্ষেত্রে তো সারাদিনটা টাইম পান আপনারা। আমার সারাদিন মানে সন্ধ্যা তো সংসারের কাজ সবারই থেকে থাকে। তো তার মাঝে মাঝে সকাল সন্ধ্যাটা একটু টাইম করে একটু পড়তে বসানোর টাইমিংটা একটু ঠিক করবেন। হ্যাঁ, যে সকালবেলাটা ঘুম থেকে উঠে বাচ্চা কিছু খেয়ে পড়তে বসবে। তো এবং অবশ্যই তাদের খেয়ে পড়তে বসাবেন। কেন বলছি, আমাদের যদি পেটের মধ্যে যদি খিদে পেয়ে থাকে, আমাদের কি কোনো কাজ করতে ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো একটু কিছু খাইয়ে তারপরে পড়তে বসেন, বা যদি স্কুলে যায় তো ভালো কথা। তো আর না হলে সকাল সন্ধে দুটো টাইম পড়ার তাকে টাইমিং করে দেবেন। এবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চা কেন পরিমতো মতো ঘুমটা যেন তাদের ঠিকঠাক হয়। হ্যাঁ, দুপুর এমন নয় যে আমি সন্ধ্যাবেলা বললাম মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে তুলে বাচ্চাদেরকে পড়াতেই হবে। হ্যাঁ, সেরকম বিষয় না। বাচ্চা যদি স্কুল যদি তাদের লেটে ফিরে, তো তাকে একটু ঘুমাতে টাইম দিতে হবে, যে তার মাথাটা, ব্রেনটাও তো তার রেস্ট নিতে হবে, তবে তো সে অনেক কিছু নিতে পারবে না। আমাদের শরীরটা বা মনটা যখন অনেকটা ভারাক্রান্ত হয়ে থাকে বা পেটটা যখন ভরা থাকে, দেখবেন আর কিছু আমরা নিতে পারি না, বমি হয়ে যায়। তো ব্রেনটাও সে একটা সীমিত কিছুই কিন্তু টাইমের মধ্যেও নিতে পারে। তার বেশি হলে কিন্তু মাঝে মাঝে পাজেলিং শুরু হয়ে যায়, এবং তারপরে কিন্তু আর বেশি কিছু আর নেওয়া সম্ভব না, কারণ সেটারও একটা পরিধি আছে, ব্রেনেরও একটা পরিধি আছে। হ্যাঁ, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সেটাও কিন্তু বুঝতে হবে যে স্কুল থেকে আসলো এসেই তাকে পড়তে বসিয়ে দিলাম তা কিন্তু না। তো সেটা খেয়াল রাখবেন। যেমন হচ্ছে একটা জিনিস করতেই পারেন, যে পড়াশোনার চাপটাকে একটু কমানোর জন্য পড়াশোনার পার্টগুলো একটু ভেঙে ভেঙে দিন। মানে সারাদিনে 10 মিনিট দেখা যাচ্ছে যে সকালবেলা বা দুপুরবেলা সে যখন সময় পাচ্ছে, সে একটু খেলাধুলা করার পরে, হ্যাঁ, সে যখন রেস্ট নিচ্ছে, তাকে একটু ওই বইয়ের থেকে কিছু একটু পড়িয়ে দিলেন, বা তার মুখে মুখে আপনি কাজ করছেন, কাজের মাঝে মাঝে বাচ্চাকে একটু পড়াটা ধরলেন। মানে এটা খুব ইজিলি ব্যাপার না। বাচ্চা খেলতে খেলতে তাকে কিছু একটা পড়া ধরলেন, বা আপনি কিছু একটা ছোট্ট একটা টপিক্স তাকে একটু বলে দিলেন আমাদের পড়াশোনার সংক্রান্ত বিষয়, বা সেই স্কুল থেকে কি শিখে এসেছে সেটা তাকে পরপর ধরে নিলেন। তো তাতেই কী হবে, অনেকটা বেশি ওরালি, মানে আমাদের মৌখিকই বাচ্চা কিন্তু অনেকটা বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে, এবং বলার সাথে সাথে সে কিন্তু বুঝে যাবে জিনিসগুলো। হ্যাঁ, তাহলে এইটা একটা টিপস ফলো করতে পারেন। আর একটা হতে পারে, বাচ্চাকে খেলার ছলে পড়ানো মানে সে কিন্তু বুঝলো না যে আপনি তাকে পড়াচ্ছেন। বাচ্চা পড়তে বসা মানে তো বাচ্চার খুব একটা ভয়। তো আপনি যখন তাকে খেলাচ্ছেন, যে চলো আমরা খেলবো, এবং খেলার মধ্যে একটা বাস্তবিকতা থাকবে, যে কিছু আমরা টিচার খেলছি, বা কিছু ডক্টর খেলছি, বা কিছু একটা অন্য কিছু আমাদের সোশ্যাল যে মানে সামাজিক যে বন্ধুরা, তাদের সোলজার, মানে এই সমস্ত পার্সনকে আপনারা আইডেন্টিফাই করি, তাদের মতন করে খেলুন। খেলতে কিছু একটা একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে দেখবেন যে আপনি কিন্তু আপনার পড়াশোনার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছেন, বা পড়াশোনার মধ্যে যদি নাও ঢোকেন, সেই লাগোয়া কিছু আপনি কিছু সেইখানে কিন্তু আপনাকে বুদ্ধি করে, বাচ্চা থেকে আপনার বুদ্ধিটা অবশ্য বেশি হওয়া উচিত। হ্যাঁ, বুদ্ধি করে কিন্তু সেই বিষয়ে আপনি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবেন, এবং খুব লং টাইম ধরে বাচ্চাদেরকে পড়াবেন না। অল্প শর্ট টাইম ভেঙে বাচ্চাদেরকে পড়াবেন। যেমন 1 ঘন্টা, 10 মিনিট, যদি আপনার যদি মাঝে মাঝে মনে হয় যে সময় নেই, 10 মিনিট একটু আপনি কাজ করতে পড়া ঝট করে ধরে নিন। টাইম আছে, তাহলে আপনি 1 ঘন্টা তাকে তার শরীরটা মনটা ভালো আছে, হ্যাঁ, তাহলে আপনি 1 ঘন্টা করলেন। তার থেকে বেশি করবেন না, তাতে কিন্তু বাচ্চার অনেকটা বেশি স্ট্রেস হবে, এবং সে অনেকটা হাঁপিয়ে উঠবে, এবং পড়াশোনাটা তার কাছে একটা মানে অভক্তির জিনিস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো সময় ভেঙে তাকে করবেন। ছোটো বাচ্চাদের তো তাদের মনটা এতটাই অস্থির হয়, মনটা এতটাই চঞ্চল হয়, আপনি কিন্তু 5 মিনিট বা 2 মিনিট বা 4 মিনিটের বেশি কিন্তু একটা মনকে আপনি স্থির করতে পারবেন না বাচ্চাদের। হ্যাঁ, যারা বাচ্চা পড়ান বা যারা বাচ্চা নিয়ে চর্চা রয়েছে যাদের, তারা ভালো করে বুঝতে পারবে না। বর্তমান দিনে বাচ্চারা তো অত্যাধিক পরিমাণে একদম একেবারে চঞ্চল, আর
তো তার সাথে আছেই, তো সেইটাকে একটু অফ করে আপনারা কি হবে, তাকে ছোটো ছোটো তাকে ছাদে নিয়ে গেলেন। ছাদে নিয়ে গিয়ে আপনি তাকে বিভিন্ন ধরনের একটা পাখি দেখিয়ে, পাখিদের সম্পর্কে, পাখির পা কটা, পাখি কী করে খায়, পাখির ঠোঁট আছে কি না, তো এইভাবে পশুরা কীভাবে খায়, এইভাবে আপনি তাদেরকে খেলার ছলে যদি পড়িয়ে দিন, তাহলে দেখবেন পড়া এবং তার এই যে বেসিক নলেজ, এই বেসিক নলেজ এবং কল্পনা শক্তি, এই কল্পনা শক্তি যদি বাচ্চা যদি না তৈরি করতে পারে না, তাহলে সে কোনোদিনই কিন্তু পড়ার বিষয়টাকে কিন্তু কোনোদিনই এনজয় করতে পারবে না। আমি সবসময় আমার একটাই বক্তব্য, শুধু পড়ে মুখস্থ করে না, মুখস্থবিদ্যা একটা সময় ভুলে যাবে, তুমি কিন্তু ওভারকাম করতে পারবে না। না, পড়ার সাথে সাথে তুমি ব্যাপারটাকে বুঝে নাও, মানে সে বিষয়টা কী আছে ছোট্ট করে বুঝে মাথার মধ্যে সেট করে নাও, জীবনে কোনোদিনও ভুলবে না, বা কোনোদিনও ভুলে গেলেও সেখানে কি লিখতে হবে সেটা তোমার হয়তো জানা, এবং সে কী লিখতে হবে সেটার জন্য কিন্তু হাতে করে কিন্তু তার মা বা তার টিচারই কিন্তু তাকে কিন্তু শিখিয়ে দেবে যে কীভাবে যে কল্পনা শক্তিগুলো বাড়াবে, যে একটা করে ওয়ার্ডস, এবং বাচ্চাদেরকে বলতে হবে যে তুমি ওইটা সম্পর্কে আমাকে দুটো বাক্য বলো, এই বিষয়টা নিয়ে আমাকে দুটো কথা বলো, তো কী শিখলে, একটু টিভি দেখ ছোটো থেকে তুমি কী শিখলে, কী জিনিসপত্র পড়ে আছে, হ্যাঁ ওটা ওই জিনিসটা কোথা থেকে তৈরি হয়ে আসে, তাহলে এই বিষয়গুলো থেকে তো অনেকটা বেশি জ্ঞান আপনি তার মধ্যে দিয়ে দিচ্ছেন না, তাহলে পড়াশোনাটা আর বেশি কঠিন হবে বা পড়তে বসাতে হবে, এইটা খুব একটা ঝামেলার কাজ, এটা খুব একটা মহান মানে বিশাল কিছু কাজ, এটা কিন্তু আমার মনে হয় না আর তৈরি হবে। আর যে সমস্ত টিচাররা যারা বাচ্চাদেরকে পড়ান তাদের কাছেও একটা রিকোয়েস্ট করব, বাচ্চাদেরকে খুব বেশি বকে ভয় দেখিয়ে না পড়িয়ে একটু আদর করে ভালোবেসে তাদেরকে খেলার ছলে পাটে পড়ান, দেখবেন যে বাচ্চা আপনার কথা শুনছে, এবং বাচ্চাকে একটু কথা বলতে দিন, বাচ্চার কথা আপনারা একটু শুনুন, তাদের একটু মন মর্জির বিষয় আছে, তো সেই বিষয়টা তাদেরকে একটু শুনুন, আপনি তার বাচ্চার কথা একবার শুনবেন, দেখবেন বাচ্চা আপনার কথা 10 বার শুনছে। এই বিষয়গুলো মা এবং যারা গৃহশিক্ষক আছে তারা যদি একটু ভালো করে শোনেন, তাহলে কিন্তু বাচ্চা দেখবেন অনেক বেশি ইমপ্রুভ করছে। তাহলে আমার এই ছোট্ট টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং বাচ্চার অবশ্যই খেয়াল রাখবেন।